শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমন্ত্রণ আজকের নতুন এই ভিডিওতে। এই যে দেখেন আমার কামরাঙ্গা গাছে কীভাবে কামরাঙ্গার ফুল আসছে। এই যে দেখেন পুরা গাছে, এই যে দেখেন কার কার কামরাঙ্গা গাছে এইভাবে ফুল আসছে বলিয়েন। এই যে দেখেন এর নিচেও কতগুলো পড়ছে দেখেন। তো ঠিক আছে, চলেন আজকে আপনাদেরকে দেখাই সহজ করে দেশি মুরগি পালন। এই যে দেখেন সহজ করে দেশি মুরগি পালন করতেছি। ওই যে দেখেন একটা ঘর, ওই ঘর থেকে সকালে ছেড়ে দেয়, এখন সন্ধ্যাবেলা বন্ধ করে দিব। এই যে দেখেন এই যে দেখেন সন্ধ্যার দিকে এগুলো বন্ধ হয়ে যাবে। একটু পরে ওদেরকে খাবার দিছি, ওরা আর একটু খাবার আছে এগুলো দিব। এগুলো খাওয়ার জন্য তারা এখানে বসে বসে অপেক্ষা করতেছে আবার কখন খাবার দিব। এই যে দেখেন ঘরের ভিতরে কম, ওরা বাইরে খাবার খাচ্ছে। আর এদিকে দেখেন এই যে এখানে ওরা আছে কয়েকটা, ওখানে 10-15টা আছে ওখানে। এই যে দেখেন এরকম সবগুলা ওখানে কুচা মুরগি, এগুলা ডিম পারেই কোচায় আসছে, সেই জন্য ওদেরকে ওখানে রাখছি। এই যে একদম সহজ করে আমি দেশি মুরগি পালন করতেছি। এই যে আপনাদেরকে দেখালাম এরকম একটা ঘর থাকলে আর কয়েকটা 2-4-10-20টা যদি ডিম পাড়া রানিং মুরগি থাকে, ওখান থেকে আপনারা ঘরের পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন, বাচ্চাও ফুটাইতে পারবেন, ইচ্ছে করলে বিক্রিও করতে পারবেন। ডিম মাংস নিজেই উৎপাদন করে পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন একদম সহজ করে। এই যে সকালে ছেড়ে দেই, সকালে দুপুরে বিকেলে খাবার দেই, এরপরে বন্ধ করে দেই। এই যে দেখেন ওরা ভিতরে একটু পর বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।